হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব ক্রাঞ্চি ম্যাগি পাকোড়ার রেসিপি। ফার্স্টে আমি একটা প্যানে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। পানিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি নুডলস। তবে আপনারা যে কোনো ধরনের ইনস্ট্যান্ট নুডলস ইউজ করতে পারেন। এই নুডলসটা টেস্ট মেকার ছাড়াই শুধু সেদ্ধ করে নিব। 2 মিনিট সেদ্ধ করার পরে পানি শুকিয়ে গেলে চুলাটা অফ করে দিচ্ছি। এখন একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ কুচি আর হাফ টিস্পুন লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। এরপর আমি দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। এরপর দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। নুডলসের সাথে যে টেস্ট মেকারটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলা। সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি অ্যাড করে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা ইনস্ট্যান্ট নুডলস। নুডলসটা মাখানোর সময় যদি ড্রাই মনে হয় তাহলে পানি দিয়ে দিতে হবে। আমি এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এতে করে পাকোড়ার যে মিশ্রণটা সেটা খুব সুন্দরভাবে মিশে যাবে। নুডলসটা মাখানোর সময় যাতে ভর্তা না হয়ে যায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। ভর্তা হলে কিন্তু পাকোড়া হবে না, একটা আঠা আঠা টেক্সচার হবে যাতে তেলে পাকোড়াটা দেয়া যায়, ঠিক এরকম। এই পাকোড়াটাকে আমি ডুবো তেলে ভাজবো। তেল গরম হয়ে গেলে আমি র্যান্ডম শেপে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের সাইজ মতো পাকোড়া বানাতে পারেন, তবে আমার কাছে পাকোড়া বে সাইজ হলেই বেশি ভালো লাগে। সো আমি এখানে ছোট ছোট সাইজে র্যান্ডমলি পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা হাই রেখে আমি পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলা ভাজা হলে এরকম হালকা বাদামি কালার হয়ে আসবে, তখন এগুলোকে তুলে নিতে হবে। তো আমি আস্তে আস্তে সবগুলা পাকোড়াই ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার ক্রাঞ্চি ম্যাগি পাকোড়া। নুডলসের পাকোড়া তো অনেক খেয়েছেন, এবার আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। রেসিপিটি ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।